মকবুল স্যার হিন্দি বলেন, জগতের মানুষ যে তাহাজ্জুদের নামাজ আমি কাজা করি নাই, আমার বড় শখ হইল আমি ওই তাহাজ্জুদ নামাজ যেই নবীর কারণে পাইলাম, আমি ওই নবীকে একবার স্বপ্ন দেখার জন্য, ওই নবীর দিদার পাওয়ার জন্য। বলেন ও আমার গাবতলের বাবারা, রাঙ্গুনিয়া চট্টগ্রামের বাবারা, আমরা সবাই ওই নবীর দিদার পাইতে চাই কি চাই না? ডাক দিয়া বলে রে, আমি নবীর দিদার পাওয়ার জন্য তিনটা আমল করতাম, তিনটা আমল করতাম। ও মকবুল আহমদ শরীদ, আপনি কোন তিনটা আমল করতেন? বলে এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতাম। 2 নাম্বার আমল, আমি আমার নবীর দিদার পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তাম। 3 নাম্বার আমল, আমি যখন ঘুমাইতে যাইতাম, আমি ঘুমাইতে যাওয়ার আগে আমার নবীর উপরে একটা দুরূদ পড়তাম। ও মকবুল আহমদ শরীদ, আপনি কোন দুরূদ পড়তেন? বলে ওই দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অন্য কোনো বড় দুরূদ না, ছোট্ট একটা দুরূদ পড়তাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মকবুল আহমদ শরীদ বলেন, আমি প্রত্যেকদিন আমার নবীজির উপর দুরূদ পড়ে পড়ে ঘুমাইতাম, প্রত্যেকদিন নামাজের পরে দুরূদ পড়তাম, প্রত্যেকদিন আমি আমার রহমতের নবীর দিদার পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। কিন্তু আমার কপাল বড় মন্দ, আমার বয়স 65 হয়ে গেছে, আমার বয়স ভারী হয়ে গেছে, আমি আমার নবীর দিদার পাই না। আমার এলাকার মানুষ আমারে মন্দ বলে। বলে কেন মন্দ বলে? তারা আমারে বলে বয়স 65 হয়ে গেছে, এখনো পর্যন্ত মকবুল আহমদ শরীদ বিবাহ করে নাই, একটা সন্তান নাই, বিবাহ করে নাই, দুনিয়ার জমিনে ফরজ ইবাদত করে নাই। ও মকবুল আহমদ শরীদ, তুমি বুঝি নবীর এত পাগল, নবীর জন্য পাগল হইয়া তুমি বিবাহ করো নাই, কারণটা কি বলবানি রে মকবুল আহমদ শরীদ? উনি বলেন অন্য কোনো কারণ না, কারণ আমার মনের ভিতরে একটাই ইরাদা, আমি যদি বিবাহ করি, আমি যদি সাংসারিক জীবনের মোহে মায়ায় পড়ে যাই, আমি আমার নবীর উপর দুরূদ আদায় ঠিক মতো করতে পারবো না। আর আমার নবীর দিদার আমি কেন পাই নাই? যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি বলে আমি দুনিয়ার মায়ায় পইরা, পরিবারের মায়ায় মোহে পইরা আমি বেশি দুরূদ পড়তে পারি নাই, এই জন্য নবীর দিদার পাই নাই, আমি এই জন্য দুনিয়াতে বিবাহ করতেছি না। হযরতে মকবুল আহমদ শরীদ বলেন, আমি এই চিন্তা করতে করতে আমার যখন বয়স 65, আমার এলাকার সব মানুষ আমাকে ধরেছে, এ মকবুল তুমি শরীয়তের বিধান লঙ্ঘন করতেছো, বিবাহ করো না। আমাদের এলাকায় এমন বয়স্ক কোনো মানুষ নাই যেই মানুষটা বিবাহ করে নাই, তুমি তাড়াতাড়ি বিবাহ করো। হযরতে মকবুল আহমদ শরীদ বলে, আমি এলাকার মানুষের চাপের মুখে পড়ে গেলাম। তারা আমাকে বলতে লাগলো আমি যেন বিবাহ করি, আমি তাদের কথা শুনলাম, আমি তাদের কথা শুই না বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। আমার বিবাহ হইল, কিন্তু আমি মকবুল আহমদ শরীদ বিবাহ করার পরে আমার স্ত্রীকে নিয়ে আমি যখন বাসরালয়ের মধ্যে প্রবেশ করলাম, বাসর ঘরে প্রবেশ করে আমি আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা কইরা আমি সুন্দর করে আমার বিছানার মধ্যে শোয়া। আমি প্রথম রাত্র, যেই রাত্রে মাহারামান অবস্থায় হয়, ওই রাত্রে স্বামী স্ত্রীর মেলামেশা হয় না, ওই রাত্রে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বইলা সুন্দর কথোপকথন কইরা শুয়া রইলাম। কিন্তু আমি ওই দিন রাত্রবেলা আমার নবীর উপর দুরূদ আদায় করতে ভুলে গেছি। দুরূদ আদায় করতে প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলাইকা ইয়া, 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলাইকা ইয়া, নবীর দিদার পাওয়ার জন্য নামাজ পড়তো সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। কিন্তু এই বিয়ে করার কারণে এই দিন রাত্রে তাহাজ্জুদ পড়ার দুরূদ শরীফ পড়তে ভুলে গেছে। আপনি চিন্তা করে দেখছেন, দুনিয়ার মোহ, দুনিয়ার মায়ায় কিন্তু আমাদেরকে ইবাদত থেকে দূরে রাখে, ঠিক না? বাড়িতে বিবাহ লাগছে, দেখেন গান বাজনা, ডিজে পার্টির কনসার্ট প্যাকেজ সব হচ্ছে, হয় কি হয় না? বিবাহের অনুষ্ঠান, গায়ে হলুদে ডিজে পার্টির কনসার্ট হয় না? এদিকে হয় না? মুশাহারা হয়, মারহাবা পড়েন। আলহামদুলিল্লাহ, যারা মুশাহারা করে তাদেরকে ধন্যবাদ, আল্লাহর পক্ষ থেকে উত্তম জাযা। আপনারা গান বাজনা বন্ধ করছেন। তবে যদি গান বাজনা হয়, মনে রাখবেন এই বিবাহের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান আমার মনে হয় না মা বাপরে বাদ দিবে।
এ সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে আমার মনে হয় না। কারণ যে বিবাহের শুরুই হয়েছে হারাম কাজ দিয়া, প্যাকেজ দিয়া, গান বাজনা দিয়ে, এই বিবাহের মাধ্যমে সন্তান আগমন করলে এই সন্তান কি হবে না, মা বাবার বাধ্যগত সন্তান হবে না। এজন্য বাধ্যগত সন্তান বানানোর জন্য আগে আপনি আপনার বিবাহের মধ্যে, আগে আপনার পরিবারের মধ্যে, আপনার এলাকার মধ্যে যে বিবাহ হচ্ছে প্যাকেজ, ডিজে পার্টির কনসার্ট, এগুলো বন্ধ করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? যদি আপনার এলাকায় বন্ধ থাকে পুরো রাঙ্গুনিয়াতে বন্ধ হতে হবে, পুরো রাঙ্গুনিয়াতে বন্ধ থাকলে পুরো চট্টগ্রামে বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না হয় এই বিবাহের মাধ্যমে সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে না। আল্লাহ আপনি সমাজকে ইসলামমুখী সমাজ বানিয়ে দেন। আরো জোরে পড়েন আমিন। তাহলে আমাদের বিবাহ, আমাদের সুন্নতে খাতনা, আমাদের এলাকার গভীর মনোযোগ নীরবতার সাথে আবার বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ তাআলা বড় দয়াবান, আল্লাহ তাআলা বড় মহান। ওই মহান আল্লাহ একটা কিতাব নাজিল করছেন, যেই কিতাবটাও হলো মহান। ওই কিতাব জিনার উপরে নাজিল করেছেন, তিনিও হলো মহান। ওই কিতাবের মধ্যে যাদের বয়ান করেছেন তিনারাও হলো মহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন অত্যন্ত সুন্দর সুশীল ভাবে। আল্লাহ কোরআনুল কারীমে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে, এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে নূর। অন্য কোনো কিতাব লাগবে না। যেই কিতাব আমরা সুন্নিরা তেলাওয়াত করি, যেই কিতাব তারা কওমিরা তেলাওয়াত করে, যেই কিতাব বাতিল ফিরকারাও তেলাওয়াত করে, ওই কিতাব, ওই তাফসীরের কিতাবটার নাম হলো তাফসীরে জালালাইন শরীফ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর দুইজনের নাম কেন বললেন? কারণ তাফসীরে জালালাইন শরীফ একজন ব্যক্তি লিপিবদ্ধ করেন নাই, তাফসীরে জালালাইন শরীফ দুইজন ব্যক্তি লিপিবদ্ধ করেছেন। এই জন্য জালালাইন, দুই জালালের কথা উল্লেখ করেছে। ওই জালালাইন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের আশিকগণ দুইজন জালাল এক সুন্দর করে তাফসীর করে বলতেছে, এখানে নূর বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জুড়ে সরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে নূর। এবার আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন হযরতে মা আমেনা, মারহাবা পড়বেন না? ওই মা আমেনা বলে, যেদিন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করবে, আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্য থেকে, আমার ঘরের মধ্য থেকে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখা যায়। আমি বড় অবাক হয়ে গেলাম, আমি কেমনে দেখতে পাইলাম? আমারে যদি তোমরা প্রশ্ন করো, আমি বলবো আমার গর্ভ থেকে যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করেছে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরের ঝলকে আমি ওই বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূর এসেছে, আর মা আমেনা বলে ওই নূরের আলোতে আমি বড় বড় রাজপ্রাসাদ দেখেছি। এবার আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি একদিন আমার ঘরের মধ্যে অবস্থানরত, আমি সেলাই করতেছিলাম। আমার সেলাইরত অবস্থায় আমার হাতের সুইটা পড়ে গেছে। আমি সুইটাকে তালাশ করতে লাগলাম। এমন সময় আমার ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করলেন। আমি দেখতে পাইলাম রহমতের নবীর নূরানী চেহারা মুবারকের আলোতে আমার সুইটা আমি আমার চোখ দ্বারা দেখতে পাইলাম। তার মানে আল্লাহ বলে নূর এসেছে। মা আমেনা বলে নূরের আলো দিয়ে আমি দেখছি সারাফ প্রাসাদ। মা আয়েশা সিদ্দিকা বলে আমি এই নূরের আলোতে সুই খুঁজে পাইলাম। ওই নূর কোন সাধারণ নূর না, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় জগতের মানুষ, ওই নূরে মুহাম্মদী আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার থেকে পয়দা করেছি। জোরে কোন মুসলমান, ওই নূরের আগমনে আপনারা সবাই খুশি, কিন্তু আমাদেরকে অনেকেই ফতোয়াবাজি করবে। নূরের আগমনে তোমরা যে তো খুশি উদযাপন করো, কারণ কি? তোমরা কেন খুশি হয়ে যাও? এত ঈদ পালন করো, তোমাদের কি কলমজে না? তোমাদের কি সন্তুষ্ট হয় না? বলে না না না, আমাদের সন্তুষ্ট হবে কেমন করে? কেমন করে সন্তুষ্ট হব? কারণ তোমরা ঈদুল ফিতরা পালন করো, এটা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। তোমরা ঈদুল আযহা পালন করো, স্বয়ং আমার
আমার আল্লাহ তাআলা দিয়েছেন। এই দুইটা ঈদ না শুধু, এটার পাশাপাশি তোমরা দুনিয়াতে ঈদুল জুমা আদায় করো। জুমার দিনটাকে আল্লাহ তাআলা ঈদ নির্ধারণ করেছে। ও মুসলমান ইমানদার, আপনি কেন মিলাদুন নবী পালন করেন? বলে আমার আল্লাহ তাআলা ইয়াউমুল আরাফার দিনকে ঈদের দিন বলেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমে মায়ে কইরা জুমার দিনকে ঈদের দিন বানাইছে, আরাফার দিনকে ঈদের দিন বানাইছে, ঈদুল ফিতরের দিনকে ঈদের দিন বানাইছে, আজহার দিনকে ঈদের দিন বানাইছে। যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী না আসলে ঈদুল ফিতর পাইতাম না, যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী না আসলে ঈদুল আজহা পাইতাম না, ঈদুল জুমা পাইতাম না, ঈদুল জুমা ঈদুল আরাফা পাইতাম না। ওই নবীর আগমনে আমরা খুশি হইয়া ঈদ আদায় করি, খুশি উদযাপন করি। ও বন্ধু, এই খুশি আমরা পালন করতে পারবো না, এটা কোরআনে নাই, হাদিসে নাই, কোন জায়গার মধ্যে লিপিবদ্ধ নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা, ও বান্দার দলেরা, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যখন তোমরা তোমাদের কাছে আমি আল্লাহ তাআলার ফজল পাও, রহমত পাও, তোমরা খুশি উদযাপন করো, কেননা তোমাদের কাছে যা একত্রিত করা তার চাইতে এগুলা উত্তম। ও আল্লাহ, আপনি বলেছেন রহমত পাইলে খুশি উদযাপন করার জন্য, কিন্তু আমরা তো নবী পাইলাম, রহমত পাই না। আল্লাহ অপর আয়াতে ঘোষণা করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, তবে হ্যাঁ পাঠাইছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়ানে রহমত বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় রহমত দ্বারা সাবিত হলো আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। আল্লাহ বলে খুশি উদযাপন করো, তাইলে আল্লাহ তাআলার খুশি উদযাপন আমরা একা একা করি না, আমরা সবাইকে নিয়ে পালন করি। আপনাকে প্রশ্ন করবে, ও সুন্নি মুসলমানেরা, তোমরা যেই প্রচলিত নিয়মে ঈদ পালন করো, ঈদে মিলাদুন নবী বলে ঘোষণা দাও, এটা তো কেউ পালন করে নাই, নবীরা পালন করে নাই, সাহাবীরা পালন করে নাই। আমরা তাদেরকে বলবো, তাহলে পালন করে নাই, তাহলে কি তুমি মিলাদুন নবী মানো না? মনে রাখতে হবে, মিলাদুন নবী যারা অস্বীকার করে এরা কাফের, এরা মুশরিক বেঈমান, এটাতে কোনো সন্দেহ নাই। এবার আপনারা বলেন, মিলাদুন নবী অস্বীকার করে এমন লোক কি আছে? আছে? না না, নাই নাই নাই। আর যদি শিকার মিলাদুন নবী অস্বীকার করে থাকে তাহলে সে কাফের। বলে হুজুর কওমিরা এরা মিলাদুন নবী মানে, কথা বলে না, কথা বলে না। মিলাদুন নবী, আহলে হাদিসরা মিলাদুন নবী, সব আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে অন্যান্য যারা আছে ওনারাও মিলাদুন নবী মানে। কিন্তু আমরা যে প্রচলিত নিয়মে করি তারা এই নিয়ম মানে না, কারণ তারাও জানে নবীর মিলাদ, মিলাদুন নবী মানে কি। সাধারণ পাবলিকের কাছে প্রশ্ন ছুটে দেয়, মিলাদুন নবী পালন করে সুন্নিরা যেটা করে এটা বেদাত, বলে কি বলে না? হ্যাঁ বেদাত। তো মিলাদুন নবী কি? যখন প্রশ্ন করবে এরা জিজ্ঞাসা করে মিলাদুন নবী মানে কি? মিলাদ শব্দ তিন অর্থে ব্যবহার হয়। কয় অর্থে? তিন অর্থে ব্যবহার হয়। তখন তার কাছে উত্তর ছুড়ে দিবা, মিলাদ শব্দের অর্থ জন্ম, আর নবী মানে নবী, তো মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্ম, তাহলে এটা বেদাত হয় কেমনে? তুমি যদি নবীর জন্মকে অস্বীকার করো, কোন সন্তান যদি তার মার গর্ভের জন্ম অস্বীকার করে, এটা কি হালাল জাদা না হারাম জাদা? তো নবীর মিলাদ যে অস্বীকার করে, এটা কি হালাল জাদা না হারাম জাদা? যে নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলে তো তোমার উম্মতের লাইসেন্স তো বাতিল। এই কথা বলেন, উম্মতের লাইসেন্স তো বাতিল। যে নবী উম্মতের জন্য রহমতের নবী কান্না করতেছে, ওই নবীর উম্মতের লাইসেন্স যদি বাতিল করে তো আর উম্মত থাকে? এটা কাফের হয়ে যায়। এই কথা কন না কেন? ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য উম্মতের লাইসেন্স বাতিল করা যাবে না। উম্মতের লাইসেন্স যদি ঠিক রাখতে চাও, নবীর মিলাদুন নবী মানতে হবে। আর যদি নবীর মিলাদুন নবী অস্বীকার করো, উম্মতে মুহাম্মদী থেকে লাইসেন্সের নাম কাটা যাবে, নাম কাটা যাবে। আমরা লাইসেন্সের নাম লিপিবদ্ধ রাখার জন্য মিলাদুন নবী করতেছি, করবো, করতে থাকবো জীবনভর। হাত উঠে আল্লাহকে দেখা রে রাখবি। মারহাবা, কুমিল্লা থেকে হায়ারিং করা, সবাই করে বলি মারহাবা। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা মিলাদুন নবী পালন করি কেন? উম্মতে মুহাম্মদীর লাইসেন্সকে কি রাখার জন্য? কথা বলেন না কেন? উম্মতে মুহাম্মদীর লাইসেন্সকে, তাহলে মিলাদুন নবী আমরাও মানি, কওমিরাও মানে, আহলে হাদিসও মানে, সবাই মানে, কিন্তু ওনারা ঈদে মিলাদুন নবী মানতে রাজি না। কথা বলেন না, মিলাদুন নবী মানতে রাজি, ঈদে মিলাদুন নবী মানতে রাজি না। এ ভাই কি
তো ঈদ মানে কি বলে খুশি, তো তুমি নবীর আগমনে খুশি হও নাই? বলে কি হয়েছ, তো বেজার হয়েছ? বলে হ। তো কেন বেজার হয়েছ? বলে এটার মানে হলো বেজার হওয়ার কারণ হলো নবী যখন আগমন করতে সবাই খুশি হয়েছে, শয়তান বেজার হয়ে গেছে। তার মানে তুমি কে? বলে শয়তান। কথা বলে না, তুমি কে? তাহলে মিলাদুন নবীর ঈদকে যারা অস্বীকার করে এরা কি? ভাইজান, আপনাকে আমি বিরোধিতা করা, বাজে মন্তব্য করা, খারাপ বলার আমার কোনো অধিকার নাই। আপনার কাছে আমার করজোরে আবদার, আপনি আগে ঈদে মিলাদুন নবীর অর্থ বুঝেন, এরপর মিলাদুন নবীর বিরোধিতা করেন। কথা বলেন না, ঠিক কিনা? তাহলে মিলাদুন নবী করতে বলছেন কে? আল্লাহ বলে কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন রহমত পাওয়ার পর, ফজল পাওয়ার পর খুশি উদযাপন করার কথা। আবার আল্লাহ নিজেই বলে, এখানে তো নবীর কথা বলে নাই, আপনাকে বলবে, কিন্তু এখানে বলছে ফজল পাওয়ার পর খুশি উদযাপন করতে। এখন আপনাকে প্রশ্ন করবে, তো নবীর নাম পাইলা কই? বলে আল্লাহ পর আয়াতে বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এখানে ফজল আর রহমত বলতে নবীকে বুঝাইছে। নবীকে পাইয়া খুশি উদযাপন করি, কারণ সুন্নিরার মন আছে, আল্লাহ তাআলা ধন দেয় নাই, গরু 2টা 3টা 5টা 7টা জবে করে খরচ বিতরণ করে মিলাদ পালন করি। এরা হিংসার জাত, এরা হিংসুক, এরা টাকা খরচ করতে চায় না, বখিল। মিলাদুন নবী করলে খাওয়ানো লাগবে, কিন্তু ফুকলা নিয়ে ধরায় দিলে বলে খুশি। কথা বলেন ঠিক কিনা? তবরুকের গাছটি পাইলে বড় খুশি, মিলাদুন নবী খায় একবারে বেদাত বেদাত বলো, কিন্তু মিলাদুন নবীর তবরুক বড় দাঁত। কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন করেন। সালাতুনিয়া জামালে আশিকা বাশদ মুহাম্মদ, খেয়ালে বড় বাশদ আহমদ। সালাতুনিয়া मोहब्बत कमली वाले से वो जज्बा है, सुनो लोगों, ये जिस मन में समा जाए वो मन मेला नहीं होता। मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। सलातुनिया এবার আমার মুসলমান ইমানদারেরা, আমরা নবীর মিলাদুন নবীতে খুশি হয়ে গেলাম, কারণ আল্লাহ তাআলা নূর প্রেরণ করেছেন। মা আমেনা নূরের আলোতে সামদেশ দেখেছেন, আর মা আয়েশা সিদ্দিকা নূরের আলো দিয়া সুই খুঁজে পাইলেন। ও মা আয়েশা সিদ্দিকা, এই নূরটাকে আপনি পাওয়ার পর আপনি এই নূরের মর্যাদা কেমন বুঝতে পারলেন? যেহেতু ঈদে মিলাদুন নবীর মাস, আপনাদের কাছে একটু বয়ানের ধারাবাহিকতা রক্ষা করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি আমার ঘরের মধ্যে যেদিন আগমন করতেন, আমি আমার নবীজিকে দেখা আমি আয়েশা সিদ্দিকার চোখ জুড়ে যাইতো। আমি আয়েশা সিদ্দিকা তাকায় দেখতাম, রাহমাতুল্লিল আলামিন নবী আমার ঘরের মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করে আমার বিছানা থেকে হারায়া যাইতেন। আমি আমার মাথা মুবারক উঠাইতাম, আর আমি নবী আমার ঘর থেকে নবীজির কোন স্ত্রীর ঘরে চলে গিয়েছেন। হঠাৎ করে একদিন আমি তাকে দেখলাম, আমার রাহমাতুল্লিল আলামিন নবীজি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আছেন। আমার নবী এমন লম্বা করে নামাজ আদায় করতেছেন, আমি তাকে দেখলাম, আমার নবীর কেরাত বড় লম্বা, আমার নবী রুকুতে যাচ্ছেন, আমার নবীর রুকু বড় লম্বা, আমার নবী রুকু থেকে দাঁড়াচ্ছেন, আমার নবীর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো বড় লম্বা, আমার নবী দাঁড়ায় আবার সেজদাতে যাচ্ছেন, নবীজির সেজদা বড় লম্বা, সেজদা থেকে উঠার পর বৈঠক বড় লম্বা, দ্বিতীয় সেজদা বড় লম্বা। আমার নবীজি এমন করতে করতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার নবীজি যখন সালাম ফিরাচ্ছেন, সালাম ফিরানোর পরবর্তীতে সুবহের সাদিকের সময় শুরু হয়ে যাবে, ফজরের ওয়াক্ত হয়ে যাবে। আমি আমার নবীজির কাছে গেলাম, তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলো লাল হয়ে গেছে। আমি তাকে দেখলাম নবীজির চোখ মুবারক গুলো দিয়ে বায়া বায়া পানি পড়তেছে, নবীজির দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজির পা মুবারকের গোড়ালি মুবারক গুলো ফুলে গেছে। আমি আয়েশা সিদ্দিকা ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও মায়ের নবীজি, আপনি এত কষ্ট করে নামাজ আদায় করতেছেন, কারণটা কি নবী? আপনি একবার বলেন না। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, আমি নবীকে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।
আমি নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনার প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। হে আয়েশা, আমি নবী তাহাজ্জুদের মুসল্লার মধ্যে পড়ে পড়ে কান্না করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ না বলেছে ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আপনি নবী কাউসারের মালিক, কিন্তু আপনি নবী নামাজের রত অবস্থায় কেন এভাবে কান্দেন? আপনি তাকে দেখেন খেজুর পাতার মাদুরির মধ্যে নামাজ পড়তে পড়তে আপনি নবীর পা মুবারক গুলো ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চোখ মুবারক কান্না করতে করতে ফুলে গেছে, চোখগুলো লাল লাল হয়ে গেছে, দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। মায়ার নবী, তবুও কেন আপনি কান্না করেন? আমার নবী বলে, আয়েশা রে, আমার উম্মত গুনাহ করবে, আমি নবী সেটা নিয়ে ভয় করি না। আমার উম্মত দুনিয়াতে বাজে কাজ করবে, আমি নবী সেটা নিয়ে ভয় করি না। আমি নবী ভয় করি আমার উম্মতটি শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার উম্মতটি দুনিয়ার জমিনের মধ্যে শিরিকে লিপ্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম আপনার উম্মত শিরিকে লিপ্ত হয়ে যাবে, এই জন্য আপনি এত কান্না করেন কেন? আপনি নবী এত কষ্ট করে না ঘুমায়া আপনি কেন নামাজ আদায় করতেছেন, আবার চোখের পানি ফালায়া কাঁদতেছেন? আমার নবী বলে, আয়েশা, আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে আমি নবীর এক একটা সিজদার বিনিময়ে মাফ করে দিবে। মা আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দিবে কথা তো সত্য। ও নবী, তাহলে আপনার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, শোনো শোনো শোনো, আমি নবীর এক একটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দিবে। ওরে উম্মতের মায়াই নবী কান্দনে যারে যায়, মাফ করে দাও হে আল্লাহ। গারে বলেন, মাফ করে দাও হে। উম্মতের মায়াই নবী কান্দনে যারে যারে, উম্মতের যারে মাফ করে দাও ও হে আল্লাহ। গারে বলেন, দয়ার নবী মার মায়ার নবী, মারহাবা 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 নবীজি আমার, মাফ করে দাও হে। গারে পড়েন, মাফ করে দাও হে আল্লাহ। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে ভয় যে থাকবে না, ভয় যে থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে ভয় যে থাকবে না, ভয় যে থাকবে না। চলো নবীর পথ ধরে, লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে, লোভ লালসা সব ছেড়ে। তো জাগানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ। কারে বলেন, মাফ করে দাও হে আল্লাহ। মা আমিনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কান্দে উম্মতি উম্মতি উম্মতি। মা আমিনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কান্দেন উম্মতি অতি উম্মতি অতি। বলেন, আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাকে সারো পার, মাফ করে দাও হে আল্লাহ। গারে পড়েন, মাফ করে দাও হে আল্লাহ। উম্মতে গুনাহগার, হায়রে উম্মতের মায়াই নবী কান্দনে যারে যারে, উম্মতের যারে মাফ করে দাও ও হে আল্লাহ।
মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ফজরের নামাজ আদায় করেন, আপনি তো যোহরের নামাজ আদায় করেন, আপনি তো এশারের নামাজ আদায় করেন, আসর মাগরিব এশা সব নামাজ আদায় করেন, তাহলে আপনি কেন তাহাজ্জুদের সালাত আদায় করেন? আমার আল্লাহ বলেছেন, আপনি নবী তাহাজ্জুদের সালাত আদায় করলে আপনি নবীকে মাকামে মাহমুদ দান করবে। মা আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, গো আয়েশা সিদ্দিকা, আমি নবী কেন কান্না করি আর তাহাজ্জুদের নামাজ পড়ি তুমি কি জানো? আমি যখন ক্রন্দনরত অবস্থায় আমার কাছে আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মুআল্লিমুল মালায়েকা জিবরাইল আগমন করেছে। জিবরাইল আমিন আমার নবীজির সামনে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? আপনাকে আমার আল্লাহ তাআলা অত্যন্ত মর্তবাওয়ালা একটা সালাত দান করছেন। সালাতের নাম সালাতুত তাহাজ্জুদ। বলেন না সালাতুত। হ্যাঁ, এখানে অনেকে আছেন প্রবাসী ভাই, বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করেন, যাইতে পারেন না। অনেকে আছেন আপনি চাকরি করেন কিন্তু আপনার কামাই বরকত হয় না। অনেকে বসেছেন আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসে না। অনেকে আছেন মহা মুসিবত বিপদে পড়ে আছেন, উদ্ধার হতে পারতেছেন না। আমি আপনাকে বলবো সবচাইতে বড় নেয়ামত ওয়ালা সালাত সালাতুত তাহাজ্জুদ। পৃথিবীতে যত আউলিয়া কারাম, হযরতে কাতাল সাউনি ওলি না, ইমাম শেরে বাংলা ওলি না, গৌসুল আজম মেজবান্ডারি ওলি না, যত আউলিয়া কারাম আছে, আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী ফার্স্ট টু লাস্ট পড়ছি। পড়ার পর দেখলাম এই 288 জন আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে ওলি হয়েছেন। ওনাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো তাহাজ্জুদের সালাত। আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি তাহাজ্জুদের সালাত। বলেন কিসের সালাত? আপনাদের কি কষ্ট হচ্ছে? চিন্তা করতেছে হুজুর মাহফিল মিলাদুন নবীর আমাদেরকে সালাত কাঁধে তুলে দিচ্ছেন। আর আব্বা, সালাত আদায়ের মাধ্যমে রাহমাতুল আলামিন নবী মিলাদ হয়েছে মানুষকে সালাত শিখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? রহমতের নবীর দুনিয়াতে আগমন হয়েছে মানুষকে সাওম শিখানোর জন্য, রোজা শিখানোর জন্য। তা আপনি তো এগুলা শিখছেন ঠিক, নামাজ ঠিক, রোজা ঠিক, মিলাদুন নবী ঠিক, সুদও ঠিক। এই কথা বলে না, আছে না? ঠিক নাই? আচ্ছা, তাহলে মাহফিল কমিটি ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তাহলে সন্তান হয় না কিসের সালাত? সন্তান হয় না কিসের সালাত? রুজি ইনকাম হয় না কিসের সালাত? বিপদে পড়ে আছেন কিসের নামাজ? অভাবে পড়ে আছেন কিসের নামাজ? মুসিবতের মধ্যে পড়ে আছেন কিসের নামাজ? কখন পড়ে? যোহরের সময়, মাগরিবের সময়, আসরের সময়, ফজরের আগে। মারহাবা, আরো জোরে করলাম মারহাবা। মুসলমান, আমার নবী রাহমাতুল আলামিন নবী বলে, জিবরাইল আমার সামনে দাঁড়ায় রইলেন। জিবরাইল আমি নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজি কেন এমন ভাবে কান্না করেন? আপনি নবীর চোখ মুবারকের এক ফোঁটা পানি যখন নিচে পড়েছে, আমার আল্লাহ তাআলা আমি জিবরাইলকে ডাক দিয়ে বলছে, রে জিবরাইল, আমার নবীজি ক্রন্দন করে, আমার নবীজির আরেক ফোঁটা পানি যেন মাটির মধ্যে না পড়ে। আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে আদেশ করলাম, আমার হাবিবুল্লাহ নবীকে জিজ্ঞাসা করো আমার নবী কোন কারণে কান্না করে। এবার আপনারা সাধারণ জনতার কাছে আমার প্রশ্ন, আল্লাহ বান্দার অন্তরের খবর জানে কি জানে না? তো জিবরাইলকে কেন বললো? জিবরাইলকে কেন বললো? তার মানে এটার জন্য সাক্ষী রাখতেছেন, আল্লাহর জন্য সাক্ষী মকবুল নয়, আল্লাহর জন্য সাক্ষী লাগবে না। কিন্তু আল্লাহ কেন রাখতেছেন? কারণ আমার আল্লাহ তাআলা জিবরাইলকে দেখায়া, কারণ জিবরাইল মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতার শিক্ষক। ফেরেশতারা না বলছিল আমাদেরকে আর খলিফাদেরকে যেন দুনিয়াতে না পাঠায়, কারণ ফেরেশতারা জানতো আমরা মারামারি করমু, ভাই ভাইয়ের গলাতে ছুরি চালাইমু, একজন আরেকজনের মাথা ফাড়াইমু। ওই সময় আমার আল্লাহ তাআলা একজন বান্দার উসিলায় 1 লক্ষ, 1 কোটি, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, কোটি কোটি উম্মতকে, বান্দাকে মাফ করে দিবে। ও জিবরাইল, আমার বন্ধু মুস্তাফারে যা জিজ্ঞাসা করো আমার বন্ধু মুস্তাফা কেন কান্না করে। জিবরাইল আমিন আইসা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কান্না করার কারণ কি? আমার নবী কয়, জিবরাইল, আমি নবী কান্দি, আমার আল্লাহ তো বলেছে
বলেছে আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়লে আমি নবীকে মাকামে মাহমুদ দিবে। আমার আল্লাহরে জিগাইবানি, আমার আল্লাহ আমি নবীর উম্মত যদি এই নামাজ পড়ে উম্মতের কি দিবে? আমার আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলের মাধ্যমে নাজিল করে দেয় হাদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী নিজে উম্মতের উদ্দেশ্যে বর্ণনা করতেছে, হে উম্মতে মুহাম্মদী দরেরা, তোমরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে হক কোনো বিষয় চাও, হালাল কোনো বিষয় চাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে তা দান করে দিবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। তখন থেকে আমার আল্লাহ তাআলার বান্দারা তাহাজ্জুদ গুজারি হয়ে গেছে। এমন একজন তাহাজ্জুদ গুজারি বান্দা যার নাম হযরতে মকবুল আহমদ শেরহিন্দি। মকবুল আহমদ শেরহিন্দি বলেন, আমি আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ বুঝ হওয়ার পর কাজা করি নাই। কি কাজা করে নাই? কি কাজা করে নাই? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা কোন দিক দিয়ে যায় আমি মৌলবীরও খবর থাকে না, সাধারণ পাবলিকেরও খবর থাকে না। আর হযরতে মকবুল আহমদ শেরহিন্দ বলেন, আমি কখনো তাহাজ্জুদ কাজা করি নাই। এ মুরব্বী বাবারা, মিলাদুন নবীর মাহফিলে বসায়া নবীর একটা খাস ইবাদত আজকে শিক্ষা দিয়ে এখান থেকে বিদায় নিব। আমি কয়েকদিন আগে কিনা বলে এটা রিজার্ভ বাজার, রাঙ্গামাটি রিজার্ভ বাজার, আমার কুদ্দুস ভাই ওসিয়া কমিটির কি সভাপতি, ওনার ওয়ার্ডের মারহাবা পড়েন না, ওসিয়া কমিটির সভাপতি। তারপর এই যে আমার আর কাছে না শফিউল আছে না, এরা আসছে ওইখান থেকে, আলহামদুলিল্লাহ দোয়া করবেন এদের জন্য। আমি ওইখানেও তাহাজ্জুদ নামাজের ফজিলতের কথা 10-15-20 মিনিট বলে দিয়ে গেছিলাম, ঠিক না? আমি বলে দেই কেন জানেন? কারণ আমি আমার এলেম কালামের জোরে কথা বলতে পারি না। আমি মাত্র কামেল দ্বিতীয় বর্ষে, মানে আবার কামেল ফিকার শেষ পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষা দিব, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল হবে, কিন্তু আমি আমার এলেমের যুদ্ধে আমি কথা বলতে পারি না। আমি এতটুকুর জোরে কথা বলি যে আমি আমার উস্তাদদের শিখানো কয়েকটা মর্তবাওয়ালা আমলের ওয়াজ করার কারণে, ইমানের পাওয়ার তো আছে, মর্তবাওয়ালা আমলের ওয়াজ করার কারণে আল্লাহ আমার দেশে বিদেশে ঘুরাচ্ছে। আমি এতটুকু বলতে পারি, আমি আমার এলেমের জোরে কথা বলি না, কারণ আমার বিন্দু পরিমাণ এলেম নাই। আপনাদের এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেবের আমার থেকে ভালো এলেম আছে, আমার এলেম ক্ষুদ্র, আমি এই এলেম দিয়ে কথা বলতে জানি না। তবে যা বলবো, যে কথাটা মনে হবে আপনি মানলে আপনার উপকার হবে, আপনি এই কথার উপর আমল করবেন, পড়েন ইনশাআল্লাহ। কারণ এই মাহফিল যে লাখ টাকা খরচ করে গরু 2টা জবাই করে করতেছেন, এটার লাভটা কি হবে? এটা সফলতা কি? সফলতা তখন যখন আজকের ওয়াজ শোনার পর মানুষ এটাকে আমলে বাস্তবায়ন করবে। কথা বলে না? ঠিক আছে না? আমলে বাস্তবায়ন করলে মাহফিল সফল হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আর মুহাব্বতে আওয়াজে পড়েন আমিন। হযরতে মকবুল শাহ শেরহিন্দি বলেন, এ দুনিয়ার মানুষের দলেরা, আমি কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই। তার মানে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এগুলো রেগুলার পড়তেন, তাহাজ্জুদ কাজা করেন নাই। মকবুল আহমদ শেরহিন্দ বলেন, আমার মনে বড় আশা, এই তাহাজ্জুদ নামাজ যেই নবীর কারণে আসলো, ওই নবীকে একবার দেখ। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা না, বলেন মদিনা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, হায়রে এতবার দেখিও নবী তৃপ্তি তাহার হলো না, মদিনা আসে কম মিনের। অল্প কিছুদিন হয় আমি মদিনা থেকে আসছি, আমি আসার সাথে সাথে একটা ছেলে বলে, হুজুর চুলগুলোতে খাইতে ফেলেন। আমি বললাম মদিনা গেছি তো, মক্কায় গেছি তো, চুলগুলো এখানে যাওয়াতে কামানো লাগছে, ফলক করা লাগছে, এজন্য এ বাবা মদিনা যাইতে মন চায় না আপনার? আশিক ও মুমিনের ঠিকানা বিশ্বাস হয় না আপনার? বহু মৌলবীরা যারা বাংলাদেশে এসে বেদাত ফতোয়া দেয়, নবীর রওজার কাছে যায় কিছু চাওয়া যাবে না। আমি দেখতেছি মদিনা শরীফের রওজার একবারে যে দিক দিয়ে বের হয় বাবে জিব্রাইল, এদিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আরে আমি কইলাম এই মৌলবী সাহেবরা না বাংলাদেশে ফতোয়া দেয় নবীর খাওয়া যাবে না, নবীর কাছে খাওয়া যাবে না, এ মৌলবী সাহেব এখন রওজার দিকে ভিড়া ভিড়া কান্দে। তার মানে নবীর রওজাতেও কিছু, অথবা নবীর রওজাতেও কিছু। মদিনা যাইতে চাই কারা কারা? হাত তুলে দেখায়, এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর পরে মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা আসে কম। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে
রাহনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায়রে মদিনা মদিনা আশিক। কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলে রে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। মকবুল শের হিন্দি বলেন, জগতের মানুষ যে তাহাজ্জুদের নামাজ আমি কাজা করি নাই, আমার বড় শখ হইল আমি ওই তাহাজ্জুদ নামাজ যেই নবীর কারণে পাইলাম, আমি ওই নবীকে একবার স্বপ্ন দেখার জন্য, ওই নবীর দিদার পাওয়ার জন্য। বলেন ও আমার দপ্তরের বাবারা, রাঙ্গুনিয়া চট্টগ্রামের বাবারা, আমরা সবাই ওই নবীর দিদার পাইতে চাই কি চাই না? ডাক দিয়া বলে রে, আমি নবীর দিদার পাওয়ার জন্য তিনটা আমল করতাম, তিনটা আমল করতাম। ও মকবুল আহমদ শরীদ, আপনি কোন তিনটা আমল করতেন? বলে এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতাম। 2 নাম্বার আমল, আমি আমার নবীর দিদার পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তাম। 3 নাম্বার আমল, আমি যখন ঘুমাইতে যাইতাম, আমি ঘুমাইতে যাওয়ার আগে আমার নবীর উপরে একটা দুরূদ পড়তাম। ও মকবুল আহমদ শরীদ, আপনি কোন দুরূদ পড়তেন? বলে ওই দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো বড় দুরূদ না, ছোট্ট একটা দুরূদ পড়তাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মকবুল আহমদ শরীদ বলেন, আমি প্রত্যেকদিন আমার নবীজির উপর দুরূদ পড়ে পড়ে ঘুমাইতাম, প্রত্যেকদিন নামাজের পরে দুরূদ পড়তাম, প্রত্যেকদিন আমি আমার রহমতের নবীর দিদার পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। কিন্তু আমার কপাল বড় মন্দ, আমার বয়স 65 হয়ে গেছে, আমার বয়স ভারী হয়ে গেছে, আমি আমার নবীর দিদার পাই না। আমার এলাকার মানুষ আমারে মন্দ বলে। বলে কেন মন্দ বলে? তারা আমারে বলে বয়স 65 হয়ে গেছে, এখনো পর্যন্ত মকবুল আহমদ শরীদ বিবাহ করে নাই, একটা সন্তান নাই, বিবাহ করে নাই, দুনিয়ার জমিনে ফরজ ইবাদত করে নাই। ও মকবুল আহমদ শরীদ, তুমি বুঝি নবীর এত পাগল, নবীর জন্য পাগল হইয়া তুমি বিবাহ করো নাই, কারণটা কি বলবানি রে মকবুল আহমদ শরীদ? উনি বলেন অন্য কোনো কারণ না, কারণ আমার মনের ভিতরে একটাই ইরাদা, আমি যদি বিবাহ করি, আমি যদি সংসারিক জীবনের মোহে মায়ায় পড়া যাই, আমি আমার নবীর উপর দুরূদ আদায় ঠিক মতো করতে পারবো না। আর আমার নবীর দিদার আমি কেন পাই নাই? যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি বলে আমি দুনিয়ার মায়ায় পইরা, পরিবারের মায়ায় মোহে পইরা আমি বেশি দুরূদ পড়তে পারি নাই, এই জন্য নবীর দিদার পাই নাই, আমি এই জন্য দুনিয়াতে বিবাহ করতেছি না। হযরতে মকবুল আহমদ শরীদ বলেন, আমি এই চিন্তা করতে করতে আমার যখন বয়স 65, আমার এলাকার সব মানুষ আমাকে ধরেছে, এ মকবুল তুমি শরীয়তের বিধান লঙ্ঘন করতেছো, বিবাহ করো না। আমাদের এলাকায় এমন বয়স্ক কোনো মানুষ নাই যেই মানুষটা বিবাহ করে নাই, তুমি তাড়াতাড়ি বিবাহ করো। হযরতে মকবুল আহমদ শরীদ বলে, আমি এলাকার মানুষের চাপের মুখে পড়ে গেলাম। তারা আমাকে বলতে লাগলো আমি যেন বিবাহ করি, আমি তাদের কথা শুনলাম, আমি তাদের কথা শুই না বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। আমার বিবাহ হইল, কিন্তু আমি মকবুল আহমদ শরীদ বিবাহ করার পরে আমার স্ত্রীকে নিয়ে আমি যখন বাসরালয়ের মধ্যে প্রবেশ করলাম, বাসর ঘরে প্রবেশ করে আমি আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা কইরা আমি সুন্দর করে আমার বিছানার মধ্যে শোয়া। আমি প্রথম রাত্র, যেই রাত্রে মাহারামার অবস্থায় হয়, ওই রাত্রে স্বামী স্ত্রীর মেলামেশা হয় না, ওই রাত্রে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বইলা সুন্দর কথোপকথন কইরা শুয়া রইলাম। কিন্তু আমি ওই দিন রাত্রবেলা আমার নবীর উপর দুরূদ আদায় করতে ভুলে গেছি। দুরূদ আদায় করতে ভুলে গেছি। প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলাইকা ইয়া, 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলাইকা ইয়া, নবীর দিদার পাওয়ার জন্য নামাজ পড়তো সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। কিন্তু এই বিয়ে করার কারণে এই দিন রাত্রে তাহাজ্জুদ পড়ার দুরূদ শরীফ পড়তে ভুলে গেছে। আপনি চিন্তা করে দেখছেন?
দুনিয়ার মোহ, দুনিয়ার মায়াই কিন্তু আমাদেরকে ইবাদত থেকে দূরে রাখে, ঠিক না? বাড়িতে বিবাহ লাগছে, দেখেন গান বাজনা, ডিজে পার্টির কনসার্ট প্যাকেজ সব হচ্ছে, হয় কি হয় না? বিবাহের অনুষ্ঠান, গায়ে হলুদে ডিজে পার্টির কনসার্ট হয় না? এদিকে হয় না? মুশাহারা হয়, মারহাবা পড়েন। আলহামদুলিল্লাহ, যারা মুশাহারা করে তাদেরকে ধন্যবাদ, আল্লাহর পক্ষ থেকে উত্তম জাযা। আপনারা গান বাজনা বন্ধ করছেন। তবে যদি গান বাজনা হয়, মনে রাখবেন এই বিবাহের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান আমার মনে হয় না মা বাপরে বাদ দিবে। এই সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে আমার মনে হয় না। কারণ যে বিবাহ শুরু হয়েছে হারাম কাজ দিয়া, প্যাকেজ দিয়া, গান বাজনা দিয়ে, এই বিবাহের মাধ্যমে সন্তান আগমন করলে এই সন্তান কি হবে না? মা বাবার বাধ্যগত সন্তান হবে না। এজন্য বাধ্যগত সন্তান বানানোর জন্য আগে আপনি আপনার বিবাহের মধ্যে, আগে আপনার পরিবারের মধ্যে, আপনার এলাকার মধ্যে যে বিবাহ হচ্ছে প্যাকেজ, ডিজে পার্টির কনসার্ট, এগুলো বন্ধ করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? যদি আপনার এলাকায় বন্ধ থাকে, পুরো রাঙ্গুনিয়াতে বন্ধ হতে হবে। পুরো রাঙ্গুনিয়াতে বন্ধ থাকলে পুরো চট্টগ্রামে বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না হয়, এই বিবাহের মাধ্যমে সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে না। আল্লাহ আপনি সমাজকে ইসলামমুখী সমাজ বানিয়ে দেন। আরো জোরে পড়েন আমিন। তাহলে আমাদের বিবাহ, আমাদের সুন্নতে খাতনা, আমাদের এলাকার আছে। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, সালাম দিয়ে জানাই সালাম ওই নবীজির পাক রওজায়। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, সালাম দিয়ে জানাই সালাম ওই নবীজির পাক রওজায়। কবে যাব মদিনায় একবার বলো না আমায়, কবে যাব একবার বলো না আমার, নবীজিকে দেখার সাদ জাগে। মাওলা গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। বলেন কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই সে পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। মাওলা গো এই গরিবের কি বা করার আছে। কত হাজি চলে যায় মক্কা আর ওই মদিনায়, কত হাজি আই মক্কা আর ওই মদিনায়, যাব কবে সেই আশাতে আছে। মাওলা গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার। ওই সন্তান ডাকতে বলে বাবা একা আপনি যাবেন না, আপনার সাথী বানায়া আমারে নিয়ে যান। হযরতে মকবুল আহমদ শেরহিন বলে আমি আমার সন্তানরে নিয়ে রওনা করলাম। ওনার সন্তান নিজে বর্ণনা করতেছে, আমি আমার আব্বার সঙ্গে চলে গেলাম। আমি যাইতে যাইতে আরব মরুভূমির মধ্যে যখন উপস্থিত হইলাম, চারদিকে কোনো মানুষ নাই। আমার আব্বা জান বলে আমি আর পথ চলতে পারি না, আবু টানিয়া দাও, আমি মদিনাতে যাব। অল্প কিছুক্ষণ আরাম করে আমি মদিনার পথে যাব। আমার আব্বা তাবুর মধ্যে আরাম করতেছেন আর আমার নবীর উপর দুরূদ পড়তেছেন। একদিন, দুই দিন, 3 দিন হয়ে গেছে। আমার আব্বার শরীরের মধ্যে এমন জ্বর, আমার আব্বা দাঁড়াইতেও পারে না, কিন্তু আমার আব্বা শুয়া শুয়া আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। হায়রে মুসলমান, আমার আব্বা যখন দুরূদ আদায় করে আমি চিন্তা করতে লাগলাম, আমার আব্বা জান যদি এই অবস্থায় মারা যায়, মরুভূমির ডাইনে বামে সামনে পেছনে কোনো মানুষ নাই, কে আমার আব্বার জানাজা পড়াবে? আমার মাথার মধ্যে সেই টেনশন কাজ করতেছে। আমি রাত্রবেলা ঘুমাইছি, ঘুমানোর পরে হঠাৎ করে আমার আব্বার ঘর থেকে দুরূদ শরীফের আওয়াজ আসা বন্ধ হয়ে গেছে। আমি আমার আব্বার ঘরের সামনে যাইয়া দেখতেছি আমার আব্বার ঘর থেকে দুরূদের কোনো আওয়াজ আসে না। আমি আমার আব্বার ঘরে প্রবেশ করলাম, তাঁবুর মধ্যে প্রবেশ কইরা নাকার মুখে হাত দিয়া দেখি আমার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আমার আব্বা ইন্তেকাল করেছে
করেছে। আমি ফজর পর্যন্ত চিন্তা করতে লাগলাম, আমার আব্বা জানের জানাজা পড়াবে কে, গোসল দিবে কে? নবীর আশিক যদি মারা যায় তার জানাজা পড়ার লোকের অভাব হয় না, নবীর প্রেমিক যদি মারা যায় তার জানাজায় মানুষের অভাব হয় না। এটার একটা প্রমাণ আপনাদের রাঙ্গুনিয়ার সন্তান হযরত রুহুল আমিন হুজুর যখন ইন্তেকাল করেছিল, মানুষের অভাব নাই, বড় মাহের আলেম ছিল। আমার মনে আছে আমি একদিন 5 মিনিটের জন্য হুজুরের সামনে বইসা হুজুরের পড়া শুনতে আমার মনটা দিছে। হাফেজ রুহুল আমিন হুজুর যখন ইন্তেকাল করেছে, ইন্তেকালের আগে আমি হুজুরকে সাথে নিয়ে এক স্টেজের মধ্যে 3টা মাহফিলে বয়ান করেছিলাম। আমার হুজুর আমাকে একদিন বলে দিয়েছে, তুমি দুনিয়ার জমিনের মধ্যে অনেক সম্মানিত হতে পারবা। হুজুরের যে একজন ছেলে আছে খায়রুল আমিন হুজুর, উনিও আমাকে একদিন দোয়া করে দিয়েছে। আমি জানি ওনাদের দোয়াগুলা কবুল হবে। ওনার জানাজায় মানুষের অভাব হয় না, কারণ ওনাদের এলেমের কারণে, নবীর ইশক মোহাব্বতের কারণে ওনাদের জানাজায় মানুষ পাখির মতো ছুটে আসে। ওই সন্তান বলে, আমি চিন্তা করলাম আমার আব্বার জানাজা পড়াবে কে? ফজরের ওয়াক্ত সুবহ সাদিক শেষ হয়ে গেছে, আমি হঠাৎ করে মানুষের আওয়াজ শুনতে পাইলাম। আমি তাঁবু থেকে বের হইয়া দেখি দলে দলে মানুষ চারদিক থেকে আমাদের তাঁবুর সামনে আসতেছে। আমি কোনো কথা বললাম না, মশক ভর্তি পানি নিয়ে আইসাম। আমার আব্বারে তারা নিজে গোসল দিছেন, আমার আব্বার জানাজায় দাঁড়াইছেন, আমাকে সামনে দিয়ে বলে, তুমি তোমার আব্বার জানাজা পড়া। আমি পড়াইলাম, সবাই জানাজা পড়াইয়া আমার আব্বারে ওই জায়গার মধ্যে দাফন করে দিয়েছেন। আপনাদের দোয়ার বরকতে আমি ওই মকবুল আহমদ শের হিন্দের মাজার জিয়ারত করেছি ভারতে। আপনাদের দোয়া 1 বার 2 বার না 43 বার ভারতে মাহফিল আমি সফর করেছি। ওই মকবুল আহমদ শের হিন্দের মাজারের কাছে যায় দেখি মানুষ বেশি নাই, তবে কখনো মাজার মানুষ ছাড়া থাকে না। যখনই গেলাম যে দেখলাম একজন না একজন মানুষ মাজারটাকে জিয়ারত করে। যারা বলে মাজারে যাওয়া বেদাত, মাজারে যাওয়া বন্ডামি, মাজার করা এটা শিরিক বেদাতের কাজ, এরা জানে না দুনিয়ার কোনো মানুষ যদি মাজারের কাছে না যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা মাজার জিয়ারত করবে। মাজারে যাবেন, জিয়ারত করবেন, বলে হুজুর বেদাত, শিরিক, সেজদা করবেন না, শিরিক হবে না। কথা বলে না। আলা হযরত তো বলতেছে তোমরা তোমার মাজারে সুমাও দেওয়ার দরকার নাই, কেন? তোমার পাপি মুখ মাজারে লাগাও কেন? আলা হযরতের কথা না। যাও মাজারে। আমি আজকে গৌসুল আজমের দরবারে গিয়ে আসছি, তো আমি বলে আসছি আমার আম্মু অসুস্থ, আল্লাহ উনি যদি আপনার খাস বন্ধু হয়ে থাকে, ওনার উসিলা আমার মারে মাফ করে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি। আমার বিশ্বাস আমার আব্বা মুজিবুল হোসেন মাঝবান্ডারি হুজুরের ভাই, আমার দাদু ছিলেন আবার শফিউল বজর মাঝবান্ডারি হুজুরের ভাই। আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার, দিলে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আইরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার, দিলে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আইরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? এই জন্য আল্লাহর ওলিদের নুরানি সুহবত আমাদের সিনায় দরকার। আপনাদের কষ্ট হইতেছে না? বেশি দেরি হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি বাবা, আমি বেশি দেরি করার তো পক্ষে হলো। আল্লাহ যতক্ষণ আপনার বাবা তাড়াতাড়ি জান গা, আপনারা চলে গেলে তো আমার ওয়াজ শেষ। আচ্ছা ঠিক আছে। খাদেম রমেশের বাণী দলিল লিখেছেন তিনি, প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি। খাদেমে রমেশের বাণী দলিল লিখেছেন তিনি, প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি। আইরে এসব নিয়ে টানা টানি, এসব নিয়ে টানা টানি, সেই সব আবার কি দরকার? নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাঝে ভান্ডার, দিলে খোঁজে মাঝে ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আইরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি?
শোনো যত বন্ধুগণ, নিন্দুকের তোমরা কবু ভেব না দুশ্মন। শোনো যত বন্ধুগণ, নিন্দুকের তোমরা কবু ভেব না দুশ্মন। তারা তরিকতের ধোপার মতো, তরিকতের ধোপার মতো দুয়ে করুক পরিষ্কার। নিন্দা করলে কি ক্ষতি আমার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খোঁজে মাঝি ভান্ডার, দিলে খোঁজে। নিন্দা করলে কি ক্ষতি আমার, নিন্দা করলে কি ক্ষতি। করুক না নিন্দা, নিন্দা করলে কি হবে? মাঝি ভান্ডারের যিনারা আওলাদে রাসূল আছে, ওনারা একটু রহমতের ছায়া দিলে তো না যা। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু কি কৌছে মাঝি ভান্ডার আওলাদে রাসূল আসতেছে, যাবেন না চট্টগ্রাম জামিয়ার ময়দানে? আওলাদে রাসূলের নূরানী চেহারা দেখতে যাবেন না? মিলাদুন নবীর জশ্নে জুলুসে যাবেন না? দেখবেন এরা বেদা ছতুয়া দেয় আমার বিরিয়ানির ফুটলার জন্য এভাবে হাত বাড়ান। এ কথা বলেন না, ঠিক কিনা? এই সুন্নিরা কেন মিলাদুন নবীর জুলুস করো? বলে কারণ একটা, আমরা রাসূলকে দেখি নাই, জাহান্নামের ময়দানে আওলাদে রাসূলকে দেখে কলিজা ঠান্ডা করার জন্য জশ্নে জুলুসে আমরা যাই। কথা বলেন ঠিক কিনা? जिंदाबाद। আর কমা লাগতো না। जब के सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियां मनाने लगे। जब के सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, हर तरफ रोशन मुस्तफा क्या मिले जिंदगी मिल गए। ए हलीमा तेरे खाते में आ गए, दोनों आलम के रसूल, दोनों आलम के रसूल। अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही बोलो, बोलो अल्लाह। ला जश्न आमद रसूल अल्लाह, ला बीबी आमिना की फूल। अल्लाह की अल्लाह बोलो, बोलो अल्लाह, बोलो अल्लाह। ला जश्न अहमद रसूल, जोरे बोलो जश्न आम। अल्लाह ला बीबी आमिना की अल्लाह। सलातुन या रसूल अलैकुम सलातुन या। মুসলমান ইমানদার, ওই সন্তানের বাবা ইন্তেকালের পরে মানুষ নিজেরা গোসল দিয়া জানাজা পড়ে যখন চলে যায়, ছেলে চিন্তা করে মানুষ আসলো কোথা থেকে, কাউকে খবর বলি নাই। তার মানে নবীর আশেক মারা গেলে জানাজার খবর বলা লাগে না, মাইকিং করা লাগে না, ফেসবুকে পোস্ট করা লাগে না, প্রচার করা লাগে না। নবীর প্রেমিকের জানাজার এলান আমার নবী করে দেয়। বলো হুজুর কেমনে করে দেয়? নবী থাকে মদিনায়, নবী জানে কেমনে? নবীর আশেকের খবর নবী জানে, কথা কম জানে কি না? হুজুর কেমনে জানে? এবার ওই ছেলে বলে আমি একজনকে ডাক দিলাম, এ ভাই আপনি কেমনে জানলেন আমার আব্বা এখানে মৃত? বলে আমি জানি নাই, রহমতের নবী জানাইছে। ছেলে বলে অবাক হয়ে গেলাম, রহমতের নবী কেমনে জানাইলো? বলে আমি গতকালকে রাত্রবেলা ঘুমাইছি, আমার নবী আমার স্বপ্নে আসছে, নবী আমার ডাক দিয়ে কয়ে আমি নবীর একজন সাচ্চা পাক্কা আশেকের যদি জানাজা পড়তে চাও তাইলে তোমরা অমুক জায়গায় অমুক সময় উপস্থিত হয়ে যাও। আমি ফজরের নামাজে গেলাম, মসজিদের ইমামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম। ও ইমাম সাহেব আমি স্বপ্ন দেখলাম রহমতের নবী বলতেছে অমুক জায়গায় একজন নবীর আশেকের জানাজা পড়ার জন্য যাইতে। ইমাম কয় আমিও তো দেখছি। ইমাম সাহেব মুসল্লির সাথে কথা বলে, আরেকজন বলে হুজুর আমি সেম স্বপ্ন দেখেছি, আরেকজন বলে হুজুর আমিও দেখেছি। ইমাম বলে অন্যদিন মসজিদে যত মুসল্লি তার চাইতে 10 গুণ মুসল্লি। জিজ্ঞাসা করলাম তোমরা সবাই কি একই স্বপ্ন দেখেছ? তোমাদেরকে তো কোনোদিন এত মুসল্লি দেখি না, তোমরা আসলা কিভাবে? বলে আমরা একই স্বপ্ন দেখেছি। নবী বলেছেন যদি তোমরা আমি নবীর একজন আশেকের জানাজা পড়তে চাও ওই জায়গায় চলে যাও। নবীর কথা মোতাবেক তোমার আব্বার জানাজার নামাজে আমি হাজির হয়ে গেছি, আমরা এই জন্য জানাজা পড়েছি। ওই ছেলে বলে তার মানে আমার আব্বা নবীর দুরূদ পড়তো, সব নামাজের পরে আমার আব্বা নবীর দুরূদ পড়তো, ঘুমানোর আগে আমার আব্বা তাহাজ্জুদ নামাজ পড়তো নবীর দিদার পাওয়ার জন্য। এখন আমার দেখতে হবে আমার আব্বা মারা যাওয়ার সময় নবীর দিদার পাইছে কিনা।
উমা সারা জীবন নবী নবী বলে কাঁদলো, নবী দেখলো কিনা এটা একটু দেখার দরকার আছে। পরে আবার আমি মোরাকাবা করতে লাগলাম। এ মৌলবীরা যারা বলো পীরের কাছে যাওয়া যাবে না, এ পীরের কাছে না গেলে মোরাকাবা কি বুঝবা কেমনে? মোরাকাবা কেমনে করে পীরে শিখাইবো? মোরাকাবা কেমনে করে খানকা শিখাইবো? মোরাকাবা তোমার আব্বা তোমার শিখায় নাই, তোমার আম্মা তোমার শিখায় নাই। মোরাকাবা আউলিয়া কেরাম শিখায়। বলে হুজুর তাহলে পীরের কাছে কেন যাব? আল্লাহ কোরআনেই তো বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতের খণ্ড বিশেষ বললাম। আল্লাহ কয় যদি আমার ইতাআত করতে চাও রাসূলের ইতাআত করো। রাসূলের ইতাআত করতে চাইলে আউলিয়া কেরাম উলিল আমর যারা, উলিল আমর কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়াল ওয়ালিদাইন। এই কথাটা যুক্ত করলাম আলেমগণের কথার খাতিরে। কেন কেন কেন? কারণ আমার আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের ভিতরে যারা উলিল আমর, 1 নাম্বার নবী, 2 নাম্বার সিদ্দিক, 3 নাম্বার শহীদ, 4 নাম্বার সোলেমানি আল্লাহর ওলিরা। আরেক প্রকার উলিল আমর হলো মা বাবা। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দল, এই 4 প্রকার মানুষের কাছে গেলে, 5 প্রকার মানুষের কাছে গেলে তরিকত বোঝার একটা রাস্তা পাইবেন। আমরা নবী পাই নাই, আমরা সিদ্দিক পাই নাই, শহীদ পাই নাই, আউলিয়া পাইছি, মা বাপ পাইছি। এদের মাধ্যমে মোরাকাবা শিখবো। কেমনে মোরাকাবা করবেন? মোরাকাবা করতে হইলে একটা মানুষ কমসে কম 3 মাস হারাম খাইতে পারবে না। কয় মাস? কয় মাস? এবার আমরা যে ভাত খাই, মৌলবী সাহেব হুজুর মানুষ, সব মুসল্লি দাওয়াত দেয়। একজনের ঘরে খাইলাম আর একজনের ঘরে খাইলাম না। হুজুর এর ঘরে খাইছেন, আমার ঘরে খান নাই, খবর আছে? ইমাম সাহেবের চাকরি নট আউট না আউট, সরি আউট। ইমাম সাহেবের চাকরি আউট, চাকরি থাকবে না। ও হুজুর খান নাই কেন? তাহলে আমি ইমামের মোরাকাবা করার যোগ্যতা নাই। কেন নাই? কারণ আমার ভিতরে হারাম খাবার যাচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমি যেই মসজিদে খেতাপথের দায়িত্ব পালন করি, আমি আমার মুসল্লিদেরকে বলছি, এ মুসল্লিরা, আমি কোনো হারাম খোরের খানা খাই না। যদি কোনো সুদখোর, যদি কোনো গোশখোর, আপনি সুদ খান, গোশ খান, এটা জানেন। জানার পরে আপনি আপনার ঘরে আমার দাওয়াত দিয়ে গোপনে খাওয়ান। যদি আমার কোনো ইবাদত কবুল না হয়, এটার জন্য আপনারে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করামু। এবার যদি খাওয়ায়, দোষকার। হ্যাঁ, আপনি যদি খাওয়ান, আপনার যে খাওয়ায় ইমাম বাঁচবে। আল্লাহর রাস্তায় কোনো সুদখোর ইমামরে দাওয়াত দিয়েন না, কোনো ঘুষখোর ইমামরে দাওয়াত দিয়েন না। বলে কেন? কারণ ইমামের তাকওয়া নষ্ট হয়ে যাবে, ইমামের কলব ফাসিকিতে ভরপুর হয়ে যাবে। যদি ভরপুর হয়ে যায়, ইমাম সাহেব পুরো এলাকার মানুষের নামাজের দায়িত্ব নিয়ে দাঁড়ায়। আনা ইমামুল ইমান হাজার আমাইয়া, এটা বইলা যখন দাঁড়ায়, তো দাঁড়াইলে পুরো এলাকার মানুষের নামাজের দায়িত্ব ইমামের ঘাড়ে। আপনার হারাম খাই ইমাম নামাজে দাঁড়াইলো, ইমামের নামাজও হবে না, ইমামের না হলে মুসল্লিরও হবে না। তো মুসল্লি ইমাম সবাই নামাজের না হওয়ার গুনাহকে আপনার কাঁধে নিবেন? হারাম খোর, তুই নামাজ ফরজ তো ফরজ, সুদ খাইয়া ফরজ, দরকার কি নামাজ? ওই এক শিল্পী লেখছিল, আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ। হইল না রে তোর নামাজের, লইলি না খবর। বর্তমান সমাজে এমন অনেক মসজিদ কমিটি আছে যে মসজিদ কমিটির সভাপতি সুদখোর। বর্তমান সমাজে এমন অনেক মসজিদ কমিটি আছে যে মসজিদ কমিটির সেক্রেটারি ঘুষখোর। বর্তমান সমাজে এমন অনেক মসজিদ কমিটি আছে যে মসজিদ কমিটির ভিতরে সুদখোর আর ঘুষখোরের অভাব নাই। বর্তমান এলাকায় এমন সত্তার মাতাব্বর আছে যারা হারাম খায়, যারা মানুষের টাকা মাইরে খায়, মানুষের জমি দখল করে খায়। এমন নেতাও বাংলাদেশে আছে না নাই? এই জুড়ে বলেন আছে না নাই? বাংলাদেশের মৌলবীরা সুদের ওয়াজ করা বন্ধ করে দিছে। কেন লেগে দিছে এটা মৌলবী সাহেব জানে। আল্লাহর কসম করে কই, এই সুদের ওয়াজ যদি মৌলবী না করে, আল্লাহ তাআলা এই মৌলবীর জিহ্বা কাটবে। এবার বলেন, বর্তমান সমাজে হারামখোর, সুদখোর, ঘুষখোর কমিটি আছে না না? কি সুদের ওয়াজ করার কারণে দিছে? এই সুদের ওয়াজ করলে হাদিও খাওয়া যায়, মারহাবা কা। এই এলাকায় কি সুদখোর আছে নাকি? এই সুদখোর আছে নাকি? সপ্তাহে সপ্তাহে সুদের টাকা খায় এমন সুদখোর আছে না নাই? মাসে মাসে সুদের টাকা খায় এমন সুদখোর আছে না নাই? বছরে বছরে সুদের টাকা খায় এমন আছে না নাই? 1,30,000 বছরে এমন সুদখোর আছে না? সুদের টাকা পাইলে আবার সুদের ওয়াজ করলে হাদিও খাওয়া যায়, এমন মুসল্লিও আছে। মারহাবা। গাছ তলে রেকর্ড করে দিছে রাঙ্গুনিয়ার মুরব্বী, মার আবার দিছে সুদের ওয়াজের লেগে। ইটা জানলে তো প্রথম থেকে হালাল হারামের ওয়াজই করতাম। মসজিদ কমিটিতে সুদখোর আছে না নাই? হারামখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? এলাকা সর্দারি করে আবার ভাই ভাতিজার জমি দখল করে খায় এমন চোর আছে না নাই?
এলাকাতে নেতাগিরি করে, মানুষের জমি দখল করে খায়, এমন সুর আছে না নাই? মানুষের উপর অত্যাচার জুলুম করে খায়, এমন নেতাও আছে না না? এই আপনাদের আরো আছে, দরকার আছে বাবা। বাবা তাবারু কেন তো এগুলো ওদের দরকার আছে। আগামীতে ইনশাল্লাহ একজনে বলো না বলো, হুজুর আমি একটা গরু দিব, কোন রকম হাঁটতে পারে না, ল্যাংরা আতুর আলগি দিয়ে ফালাই দিলে হবে, এমন একটা গরু দিবে কেউ আছে? বলো হুজুর আমরা বংশের ভিতরে 10 ভাই, আমরা 10 ভাই মিলে একটা গরু দিয়ে দিব। একজন শুধু বলবেন হুজুর আমরা 5 ভাই, আমরা 5 ভাই মিলে মিলাদুন নবীর মাহফিলে একটা গরু দিয়ে দিব। এমন কেউ আছেন নাকি? দাঁড়া, একটা গরু দেওয়ার মতো আগামী বছর মিলাদুন নবীর মাহফিলে। আর ওয়াজ বাড়াইলাম, এতটুকুই রাখলাম। একজন শুধু বলবেন, একজন বলো হুজুর আমরা 5 ভাই, আমরা মিলাদুন নবীতে খুশি হয়ে, নবীর আগমনে খুশি হয়ে আমরা একটা গরু দান করে দিব মিলাদুন নবীর মাহফিলে। একজন শুধু দাঁড়াবেন, তার জন্য খাস করে দোয়া করা হবে। যদি গরু দেন আপনার জন্য খাস দোয়া। বলে হুজুর গরু দিতে পারবো না, আমি 20,000 টাকা আগামী বছরে মিলাদুন নবীর মাহফিলে দিয়ে দিব। মারহাবা বলেন না? কয় হাজার শুধু? হ্যাঁ এই গরু এটা কি ছোট না বড়? এ বছর তো 1,30,000 না? 1,13,000 দুইটা নিছেন? হ্যাঁ এটা আমাকে বলছে, 2 গরু জবে করে ফেলছে। সিটাঙ্গের মানুষের যা করুক আর না করুক, অন্য এলাকায় ঈদুল আজহা মানে কোরবানি দিতে গরুর দাম বাড়ে, আর চট্টগ্রামে গরুর দাম বাড়ে মিলাদুন নবী। কথা বলে না কেন? এমনও মিলাদুন নবী ছোট মাহফিল দাওয়াত করে, হুজুর আর গরিব, হুজুর হাদিয়া গম দন ধরিব, হুজুর কম দিব আর কি, হুজুর ইয়া একটু কম করে হাদিয়া দিয়ে আসা যায় না? তো মাহফিলে আসার পরে যদি কম হাদিয়া দিয়ে আসি, ধরেন যে যেটা 50,000 এটা 40,000, যেটা 40,000 এটা 30,000 আসলাম, আসার পর ভাইজান এ মাহফিল তো ছোট, এ গরু কয়টা? হুজুর 60টা। গরু কয়টা? গত বছর আমার মনে আছে চট্টগ্রাম শহরে কদমতলী ভাই আশেপাশে কোন মাহফিলে যেন কি গঞ্জ জানি একটা আছে, কোরবানিগঞ্জ নাকি, আমার দাওয়াত দিয়েছে, হাদিয়া ঠিকঠাক সব। জি গেলাম ভাইজান ইয়া মাহফিল ঠিক আছে, হুজুর আর তো গরিব, হুজুর আপনি হাদিয়া কম নেন নাই হুজুর, কিন্তু হুজুর আমরা মাহফিলটা খুব কষ্ট করে করাই। তা আমি আর ডাক দিয়ে বললাম এই গরু কয়টা? হুজুর 5টা। হুজুরের হাদিয়া দিবে এটা কম, কিন্তু গরু 5টা। এই আজকের মাহফিল কাতারসাপাড়া ফুটন্ত ফুল একতা সংঘের যে সদস্যরা আগামী বছর মাহফিলে তারা মিলাদুন নবীতে খুশি হয়ে একটা গরু দান করবে, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, গরু তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। মিলাদুন নবী রাসমানানা কারি হাসাম ইমরাল কাদেরী জিন্দাবাদ। আমার তাকবীর দেওয়া লাগবে না, আপনি তো আমার আব্বার থেকে বয়স বড়, আপনি আমার তাকবীর দিলেন, আমি দিব আপনার তাকবীর। আপনার নাম কি? বলেন না আপনার নাম? আব্দুল শুকুর আল কাদেরী সাহেব। আমি আগামী বছর 1000 টাকা দেব, এক বছর চাউল দান করিব, তৌফিক যদি হয় দিবে, এটা 1000 লিখে রাখেন। আচ্ছা আব্বা এখানে মা নাই কার কার? একটু হাত তোলেন তো। আমার মা বাপ নাই। মা বাপ নাই? বাবা নাই কার কার? তারা হাত তোলেন। মা বাপ নাই এমন আছেন? হাত তোলেন। নামান, হাত নামান। আব্বা কিছু চাইলাম না, গরু পাইছি। বলে হুজুর আমার মা যদি বেঁচে থাকতো 1 বছর কি 1 বস্তা চাউলের ভাত খাইতো না? আগামী বছর তাবারুকের জন্য হুজুর আমার মা নাই, আমি 1 বস্তা চাউল দিব। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা পাইছি। এটা পরে নিচ্ছি, চাউলটা আগে নেই, টাকাটা পরে নিচ্ছি। নাম লেখো, এটা লেখেন, চাউল নিতেছি। শোনো, এই বছরের বিরিয়ানির চাউল যেগুলো, এগুলো মোটা মোটা চাউল। আগামী বছর যেগুলো দিতে হবে এগুলো দিতে হবে, যেটা হাতের ভিতরে ডলা দিলে গ্রাম বাইরে। কি বলেন আপনারা? একবার চিকন চিকন চাউল, যেটা খাইলেই কলিজা ঠান্ডা। এত বড় ফুলটা ন করিব, এত ছোট ফুলটা হইব। কি বলেন আপনারা? তাহলে 1 নাম্বার, আপনার নাম কি? নাম কি? পারভেজের বাড়ি কই? গাবতল। 1 নাম্বার পারভেজ গাবতল। 2 নাম্বার আপনার নাম? তরিকুল ইসলাম, বাড়ি কই? রানীরহাট। মোবাইল নাম্বার লাও, তাড়াতাড়ি যাও। আমি না বললাম 5-6 জন কাগজ দিবা, একটু ইচ্ছে। এখানে একজন হাত তুলছিল। আপনার নাম কি? মোহাম্মদ ইদ্রিস ভাই। ইদ্রিস কোম্পানি এক বস্তা নাই গো ভাই, আপনারা মানবেন? 1 বস্তা ইদ্রিস কোম্পানি তো এটা কামাই আল্লাহ তাআলা অশেষ বরকত দান করবে। কি 4,000? আরে 1 বস্তা চাউলের দামে তো 6-7 হাজার টাকা।